তো আমরা কি শয়তানের কথা শুনবো নাকি মুয়াজ্জিনের কথা শুনবো? শয়তান বলতেছে ঘুমায় থাকো, এত সুন্দর ঘুম তোমার, ঘুমায় থাকো, ঘুমের মধ্যে ফজিলত। মুয়াজ্জিন কি বলতেছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। শয়তান কি বলে? আরে ঘুমায় থাকো, তোমার আজকে কাজে যাইতে হবে, এখন যদি ভালো করে না ঘুমাও তাহলে তো কাজ ঠিক মতো করতে পারবা না, আর 10টা মিনিট ঘুমাও, আর 5টা মিনিট ঘুমাও। অ্যালার্ম দেওয়া, অ্যালার্ম কেটে দিয়ে আমরা ঘুমাই না? ঘুমাই। আপনি যদি অ্যালার্ম কেটে দিয়ে আর 2 মিনিটের জন্য শোন, উঠে দেখবেন ফজরের ওয়াক্ত হয়তো পার হয়ে গেছে, নয়তো আপনার জামাত ছুটে গেছে। কথা ঠিক কিনা? ঠিক। এজন্য ভাই অ্যালার্ম দিবেন কয়েক দফায়। আমি কয়েক দফায় অ্যালার্ম সেট করি। 50 মিনিট আগে, 40 মিনিট আগে, জামাতের নামাজের ওয়াক্ত বাকি থাকার না, জামাতের 40 মিনিট আগে, জামাতের 30 মিনিট আগে কয়েকবার অ্যালার্ম সেট করি, যে শয়তানের ধোকায় যদি একটা অ্যালার্ম কেটেও দেই, পরেরটা যেন আমাকে জাগায় দিতে পারে। এই কাজ আমরাও করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, নামাজে যখন আমরা আসি, নামাজের ব্যাপারে পরিপূর্ণ মনোযোগী থাকবো, নামাজের মধ্যে অমনোযোগী থাকবো না। হাদিসে পাকে এসেছে, বান্দা যখন ওযু করে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে, তার ক্ষমা নিয়ে বান্দার মুখোমুখি হন। বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের বারিধারা বর্ষিত হতে থাকে। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের দিকে মনোযোগী থাকে, ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রহমত ঝরতে থাকে। বান্দা যখন অমনোযোগী হয়ে যায়, এদিক ওদিকে তাকাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর সরিয়ে নেন। দেখবেন নামাজের মধ্যে আমাদের কত কত জিনিস মনে পড়তে থাকে। নামাজের মধ্যে এমন এমন জিনিস মনে পড়ছে, মনে হবে আপনি সবচেয়ে বড় বিজ্ঞানী। যারা একটু টুকটাক ইঞ্জিনিয়ারিং জানেন, এমন এমন থিওরি মাথার মধ্যে আসবে, আপনি সবচেয়ে বড় বিজ্ঞানী, আপনি সবচেয়ে বড় সমাজসেবক হয়ে যাবেন, সবচেয়ে বড় গবেষক আপনি। শয়তান মনের মধ্যে স্মরণ করায় দেয়, উদকুর কাদা, উদকুর কাদা, এইটা মনে করো, সেইটা মনে করো। আর আল্লাহর পক্ষ থেকে বলা হয়, বান্দা নামাজের দিকে মনোযোগী থাকো, অন্যদিকে মনোযোগ দিও না, তাহলে তোমার উপর থেকে আল্লাহর রহমত সরে যাবে। মসজিদুল সাফাহ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের আয়োজক কমিটি, এলাকাবাসী, সামনে উপস্থিত দিনদার, ইমানদার, দিন দরদি, ইসলাম দরদি বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মজলিসে, আজকের এই মাহফিলে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজের গুরুত্ব ও ফজিলত বিষয়ে কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে, কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানি তেলাওয়াত করেছি, তার আলোকে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই এই আলোচনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে শুনি, ইখলাসের সাথে, আমলের নিয়তে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমিন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা ভূমিকা বুঝে নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন এবং আমাদের পরিচয় কি। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, যত প্রাণী তিনি তৈরি করেছেন, এই সকল প্রাণীর মধ্যে তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষ এবং জিন, এই দুটো জাতিকে তিনি তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। আর বাদবাকি যত মাখলুক আল্লাহ পাক তৈরি করেছেন, যত সৃষ্টি তার আছে, সবাইকে তিনি মানুষ এবং জিনের খেদমত করার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তাহলে সার কথা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টিকে মানুষ এবং জিনের খেদমত করার জন্য তৈরি করেছেন। দুনিয়াতে আমরা যা কিছু দেখি সবগুলো আমাদের খেদমত করে, আমাদের সেবার জন্য। আর আমরা কেন?
আমরা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আমরা আল্লাহর বান্দা। বান্দার কাজ কি? বান্দার কাজ হলো তার রবের বন্দেগী করা। বান্দাকে যে তার রবের বন্দেগী করে। তা আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর বন্দেগী করতে হবে। বন্দেগী যে ব্যক্তি করবে, নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করার অধিকার সে রাখবে। নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করার অধিকার কে রাখবে? যে আল্লাহর বন্দেগী করবে। আল্লাহর বন্দেগী করলাম না, আল্লাহর ইবাদত করলাম না, নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করলাম যে আমি আল্লাহর অনুগত বান্দা, আমার মৃত্যুর সাথে সাথে জান্নাত হয়ে যাবে, এই দাবি অবান্তর। বান্দা যদি হতে চাই তাহলে বন্দেগী করতে হবে। আমরা শ্রমিক নিয়োগ দেই না বিভিন্ন সময় কাজের জন্য? আপনি আমি যদি দিনের শুরুতে 10 জন শ্রমিক নিয়োগ দিলাম, 10 জন শ্রমিক নিয়োগ দিয়েছি কাজের জন্য, 12টার সময় একবার হাজিরা নিলাম, দেখলাম 8 জন আছে। 2টোর দিকে হাজিরা নিলাম, 8 জন আছে। বিকালে হাজিরা নিলাম, 8 জন আছে। যখন মজুরি দেওয়ার সময় হইল, তখন দেখি 10 জন উপস্থিত। মজুরি সবাই পাবে না যারা কাজ করেছে তারা পাবে? যারা কাজ করেছে মজুরি তারা পাবে। যারা কাজ করে নাই তারা যদি বলে আপনি তো আমাদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমাদেরকে তো কাজে লাগিয়েছিলেন, এই কথা বললেই তারা মজুরি পাবে? না মালিক বলবে বের হও এখান থেকে, কাজের সময় তোমাদেরকে খুঁজে পাই না, এখন আসতো মজুরি নিতে? মজুরি দিবেন আপনারা? কোনো বুদ্ধিমান লোক মজুরি দিবে? দিবে না। তো ভাই দোস্ত মোহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন। যারা ইবাদত করবে তিনি তাদের জন্য জান্নাত রেখেছেন, আর যারা তার নাফরমানি করবে তাদের জন্য জাহান্নাম আছে। নিজেদেরকে আল্লাহর বান্দা বলে দাবি করলাম, কিন্তু বন্দেগী করলাম না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত চাওয়ার কোনো অধিকার থাকবে? কোনো হক থাকবে? কোনো হক থাকবে না। এই কথাটা, এই সহজ লজিকটা আমরা বোঝার চেষ্টা করি, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করি, আমাদের বহুত প্রশ্নের জবাব হয়ে যাবে। তো দোস্ত মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যত ধরনের ইবাদত ফরজ করেছেন, যত ধরনের ইবাদতের নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 5টা ইবাদত সর্বপ্রধান এবং সর্বপ্রথম ইবাদত। অন্য যত ইবাদত আছে এবং ওই 5টা ইবাদত ইসলামের মূল ভিত্তি। ওই হাদিস তো আমরা অসংখ্য অগণিতবার শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাহ। 4 নম্বর ওয়া সাওমি রমাজান। 5 নম্বর ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 1 নম্বর হলো ঈমান, আল্লাহর উপরে ঈমান, তার রাসূলের উপরে ঈমান। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, আর 5 নম্বরে হজ। এই 5টা জিনিস মৌলিক। এর মধ্যে 1 নম্বরে যেটা ঈমান, সেটা হলো সর্বপ্রধান ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং অন্য সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। এরপরে হলো নামাজ। আজকে আমরা নামাজের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম একটা বিষয়, এই নামাজ আমাদের কাছে কিভাবে এসেছে, নামাজ আমরা কিভাবে পেয়েছি? নামাজ কিভাবে পেয়েছি? গতকাল 27শে রজব ছিল, আজকে 28শে রজব। মসজিদে মসজিদে রজবের 27 তারিখকে যারা শবে মেরাজ বলে বিশ্বাস করেন, অথবা যারা বিশ্বাস করেন না, সবগুলো মসজিদেই নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা কম বেশি হয়েছে, আপনারাও শুনে থাকবেন। তো এই যে মেরাজ, এটা নবীজির জীবনের অনেক বড় একটা ঘটনা, নবীজির জন্য অনেক বড় একটা সম্মাননা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান, এই মর্যাদা অন্য কোনো নবীকে দান করেন নাই। একমাত্র কাকে দান করেছেন? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুল আম্বিয়া, তাকে দান করেছেন। কেন দান করেছেন? এর পিছনে লম্বা ইতিহাস আছে।
তো আল্লাহ রব্বুল আলামিন যত ইবাদত আমাদেরকে দিয়েছেন সব ইবাদত ওয়াহির মাধ্যমে দুনিয়াতে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ইবাদতগুলোকে দুনিয়াতে আমাদের নবীর কাছে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। একমাত্র ইবাদত, যে ইবাদতের বিধান দেওয়ার জন্য, যে ইবাদতটাকে উপহার হিসাবে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে অনেক 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 বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে। মানে নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমরা কথা বলি। এই যে কোরআনের তেলাওয়াত আমরা করি, এই কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন আমি তেলাওয়াত করি কেমন যেন আমি আল্লাহর সাথে কথা বলছি। তাহলে রসুল বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। অপর এক হাদিস আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের ব্যাপারে এসেছে, সাহাবা একরাম বলছেন, ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখন রসুলুল্লাহর উপরে কোনো পেরেশানি আসতো, যখন কোনো বিষয়ে রসুল পেরেশান হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় করতেন। নামাজ এটা ইসলামের অন্যতম একটা স্তম্ভ। 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি, তার মধ্যে দ্বিতীয় স্তম্ভ কোনটা? নামাজ। এক হাদিস আল্লাহ রসুল বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ব্যক্তি ইসলামের খুঁটিকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে বরবাদ করলো সে তার ইসলামকে বরবাদ করে ফেললো, তার দিনদারিকে বরবাদ করে ফেললো। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের মাথার উপরে সামিয়ানা আছে, আমাদেরকে উপর থেকে ছায়া দিচ্ছে, এগুলো খুঁটির উপর দাঁড়িয়ে আছে না? এই খুঁটিগুলো যদি ভেঙে ফেলা হয়, খুঁটিগুলো যদি না থাকে, সামিয়ানা থাকবে না? ধসে পড়বে, ধসে পড়বে। তো ইসলামের খুঁটি বলেছেন আল্লাহ রসুল নামাজকে, জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল ছিলেন। এমনকি যখন তিনি অসুস্থ হয়েছেন, জামাতে আসতে পারছেন না, খুব বেশি অসুস্থ, শরীরে শক্তি নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2জন সাহাবী, ফজল ইবনে আব্বাস যিনি নবীজির আপন চাচাতো ভাই, এবং অন্য আরেকজন সাহাবী, 2 জনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন তার মুখে সর্বশেষ যেই কথাটা ছিল, আসসালাত আসসালাত, আমার উম্মত তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অন্তিম কথা, শেষ নসিহত, শেষ ওসিয়ত, যে আমার উম্মত তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওয়াক্ত আসা মাত্রই আদায় করে নিতে বলেছেন, নামাজের ব্যাপারে বিলম্ব করতে নিষেধ করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত আলী ইবনে আবি তালেব, যিনি আহলে বাইতের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য, আলী ইবনে আবি তালেব, ওনাকে তো আমরা সবাই চিনি, হাসান হোসেইনের বাবা, মা ফাতেমার স্বামী, আমরা সবাই তো তাকে চিনি। আল্লাহ রসুল তাকে বলছেন, সালাসাতুন ইয়া আলী লা তুআখিরহুন্না, হে আলী 3টা জিনিস বিলম্ব করো না, 3টা জিনিসের ক্ষেত্রে কখনোই কোনো বিলম্ব করো না। 1 নম্বর, আসসালাতু ইযা আতাত, নামাজের সময় যখন হয়, নামাজের সময় হওয়ার পরে নামাজ আদায় কোনো বিলম্ব করো না। 2 নম্বর, আল্লাহ রসুল বলছেন, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজা যখন এসে যায়, উপস্থিত হয়ে যায়, তখন বিলম্ব করো না, জানাজা আদায় করে দিবা। নিয়ম কমাইতে পারবে, কষ্ট হচ্ছে। 3 নম্বর, আল্লাহ রসুল বলছেন, ওয়াল আইয়িম ইযা ওয়ুজিদাত কুফুয়ান, যে মেয়ের স্বামী নেই, যখন তার উপযুক্ত পাত্র পাওয়া যাবে
তখন দ্রুত তার বিবাহের ব্যবস্থা করবে। এই যে হাদিস, আল্লাহ রসুল 3টি ক্ষেত্রে দেরি করতে নিষেধ করেছেন। তার মধ্যে 1 নম্বরে কোনটি বলেছেন? 1 নম্বরে নামাজের কথা বলেছেন, যে নামাজের ওয়াক্ত হলে তোমরা বিলম্ব করবা না, নামাজের ওয়াক্ত হলে তোমরা দেরি করবা না। নামাজের ব্যাপারে রসুল এত গুরুত্ব কেন দিয়েছেন? কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব হবে? নামাজের হিসাব হবে। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির ফরজ নামাজের মধ্যে কমতি পাওয়া যায়, ফরজ নামাজ জামাত ছুটে গিয়েছে, অথবা নামাজের ফরজ ওয়াজিবের মধ্যে কোনো কমতি রয়ে গিয়েছে, অথবা কোনো নামাজ আদায় করা হয় নাই, বাদ পড়ে গেছে, কাজা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দার নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে তাহলে তার নফল নামাজের মাধ্যমে এই ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি কোনো বান্দার ফরজ নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যায় তাহলে নামাজের ক্ষেত্রে নামাজের বিচারে সে পাশ করে যাবে। নামাজের যে জবাবদিহিতা, এই ক্ষেত্রে সে পাশ। এরপরে তার যাকাতের হিসাব নেওয়া হবে। যাকাতের মধ্যে যদি কমতি পাওয়া যায়, আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার নফল দান সদকা আছে কিনা, সেখান থেকে তার যাকাতের ঘাটতি পূরণ করো। এভাবে সকল ফরজ ইবাদতের ঘাটতি ওই জাতীয় নফল ইবাদতের মাধ্যমে পূরণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন নামাজের হিসাবে পাশ করে যান, নামাজের হিসাবে তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন, তার জন্য বাদবাকি হিসাব সহজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের ক্ষেত্রে ধরা খেয়ে যান তাহলে ওই ব্যক্তির জন্য বিপদ মুসিবত অপেক্ষা করছে। দোস্ত মোহতারাম, আজকাল নামাজের ব্যাপারে আমাদের মধ্যে গাফলত সবচেয়ে বেশি গাফলত কোন ব্যাপারে? নামাজের ব্যাপারে। মসজিদ থেকে আমাদের কানে আজানের আওয়াজ তো ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরে আমরা ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন সাহেব তো বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ঘুমায় থাইকো না, ওঠো। এই ঘুমের চেয়ে নামাজ হাজারো কোটি গুণে উত্তম। আস-সালাতু খায়রুম মিনান নাওম। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু আমাদের কয়জন ভাই বোন নামাজ আদায় করেন? আমাদের কয়জন ভাই মসজিদে আসেন? মুয়াজ্জিন তো আমাদেরকে ডাকছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি কল্যাণ লাভ করতে চাই, কিন্তু মুয়াজ্জিন যে আমাদেরকে কল্যাণের দিকে ডাকছেন, আমরা কয়জন তার ডাকে সাড়া দিই? যদি আমরা প্রকৃতই কল্যাণ চাই, আমরা সফলতা চাই, আমাদেরকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে, নামাজ আদায় করতে হবে, নাহলে সফলতা লাভ করার কোনো সুযোগ আমাদের নেই। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রসুল নিজেদেরকে যেমন সতর্ক থাকতে বলেছেন, সন্তানাদিকেও সতর্ক করতে বলেছেন, তাদেরকেও নামাজের শিক্ষা দিতে বলেছেন। এক হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, 7 বছর, তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করবে। যখন তাদের বয়স 10 বছর হবে, তখন যদি তারা নামাজের ব্যাপারে গাফলত করে, নামাজ ঠিকমতো আদায় না করে, তাহলে প্রয়োজনে তোমরা তাদেরকে শাসন করবে, কিছুটা পিটুনি দিবে, কিন্তু নামাজের ব্যাপারে তাদেরকে সতর্ক করতে হবে। দোস্ত মোহতারাম, অন্য কোনো ইবাদতের ব্যাপারে এই ধরনের কথা আল্লাহ রসুল বলেন নাই, যে 7 বছর বয়স হলে তুমি তোমার সন্তানকে এই ইবাদত শেখাবা, এটা শেখাবা, সেটা শেখাবা, বলেন নাই। নামাজের ক্ষেত্রে বলেছেন। নামাজ ফরজ কখন হবে? যখন তার বয়স 12 বছর হবে। অন্তত পক্ষে ছেলেদের ক্ষেত্রে 12 বছরের আগে তো ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় না, 9 বছরের আগে তো মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় না। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কেন আল্লাহ রসুল নামাজের কথা বলছেন? কারণ নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আগে যদি তাকে নামাজ না শেখানো হয়, হঠাৎ করে নামাজ পড়তে বললে নামাজ পড়তে পারবে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে সন্তানদেরকে নামাজের গুরুত্ব বোঝাতে বলেছেন, তাদেরকে নামাজ শেখাতে বলেছেন। এই যে নামাজ আমরা আদায় করি, নামাজে আমরা সেজদা করি, নামাজে আমরা রুকু করি, আল্লাহর সামনে আমরা অবনত হই,
এই যে সেজদা, আমরা তো দেখি যে সেজদা আমরা জমিনে করি, মসজিদের গালিচার উপরে আমাদের সেজদা পড়ে, কখনো কার্পেটের উপরে পড়ে, কখনো চাটাইয়ের উপরে, কখনো বা খোলা মাঠে আমরা সেজদা করি। এই যে সেজদা, এই সেজদা মূলত মাটিতে না, এই সেজদা রব্বে কায়নাতের কুদরতি কদমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করছি, আমরা তার কদম দেখতে পাচ্ছি না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নামাজের একটা পরীক্ষা নেবেন। নামাজীদেরকে যখন জান্নাতের পথে রওনা হতে বলবেন, দলে দলে নামাজীরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। অসংখ্য অগণিত মানুষ যারা দুনিয়াতে নামাজ ঠিকমতো আদায় করে নাই, তারা বলবে যে আল্লাহ, আমরাও দুনিয়ায় নামাজ আদায় করেছিলাম, আমরাও তো নামাজি ছিলাম, আপনি আমাদেরকে কেন আটকে দিলেন? আমাদেরকে কেন আপনি জান্নাতে যেতে দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পরীক্ষা নেবেন। কোরআন মাজিদের সূরা আল কলম 29 নম্বর পারার 2 নম্বর সূরা, এই সূরার 42-43 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের সেই অবস্থাটা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন তার কুদরতি কদম থেকে নূরের চাদরগুলো সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে তার কুদরতি কদমকে প্রকাশ করে দিবেন এবং বলবেন, তোমরা আমাকে সেজদা করো। যারা ঈমানদার তারা সেদিন আল্লাহর কুদরতি কদমকে দেখতে পাবে। যারা কাফের মুশরিক, যারা বদ্দিন বেঈমান, তারা তো আল্লাহর কুদরতি কদম দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা করার নির্দেশ দিবেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করেছেন, আল্লাহকে যারা সেজদা দিয়েছেন, আল্লাহর কুদরতি কদমে আমরা যারা সেজদা করেছি, আমরা যারা সেজদা করছি, আমরা যারা সেজদা করি, আমরা সবাই সেজদায় লুটিয়ে পড়ব। হাসরবাসী সেজদা করবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, আল্লাহকে সেজদা করে নাই, তারা সেদিন সেজদা করতে পারবে না। তাদের কোমর, তাদের পিঠ, তাদের পুরো বডি কাঠের খুঁটির মতো শক্ত হয়ে যাবে। ইচ্ছা করেও তারা সেদিন রুকু করতে পারবে না, ইচ্ছা করেও তারা সেদিন সেজদা করতে পারবে না। চতুর্দিক থেকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থতা তাদেরকে ঘিরে ধরবে। লজ্জায় তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহ বলছেন, আজকে তোমাদের এই অবস্থা এই কারণে যে দুনিয়াতে তোমাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হয়েছিল, দুনিয়াতে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়েছিল, কিন্তু তোমরা নামাজের ব্যাপারে গুরুত্ব দাও নাই, এই জন্য তোমাদের এই অবস্থা। আর যারা নামাজ আদায় করেছেন, তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারবেন, সেজদা তারা করবেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এই যে নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এর ফজিলত অনেক বেশি। নামাজের যত ফজিলত আছে, আমরা তো অনেক ফজিলতের কথা জেনেছি। 1 নম্বর ফজিলত হলো, এই নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। বান্দার আমল নামা গুনাহের কালিমা থেকে পাক সাফ হয়ে যায়। হাদিসে পাকে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ও আমার সাহাবারা শোনো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা খাল থাকে, একটা নদী থাকে, এবং প্রতিদিন 5 বার সে ওই খালে, ওই নদীতে গোসল করে, তোমাদের কি ধারণা 5 বার গোসল করার পরেও তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তও ঠিক এইরূপ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় তার আমল নামাকে পরিশুদ্ধ করে দেবেন। 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করে, তার আমল নামার মধ্যেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা নামাজ আদায় করবেন, নামাজের এত ফজিলত, নামাজের জন্য আমরা যে ওযু করি, এটা অনেক ফজিলতপূর্ণ জিনিস। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হাউজে কাউসারের পানি যখন আমি পান করাবো, সমস্ত মানুষ আমার কাছে আসতে থাকবে, সকল নবীর উম্মত আমার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আমি তো অন্যান্য নবীর উম্মতদেরকে পানি পান করাবো না,
আমি বেছে বেছে আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন যে আমরা কারা আপনার উম্মত ছিলাম? আল্লাহ রসুল বললেন, কোনো পেরেশানি নেই, তোমরা যখন আমার কাছে আসবে তখন তোমাদের হাত পা গুলো, তখন তোমাদের চেহারাগুলো, তোমাদের মাথা, তোমাদের মুখমণ্ডল আলো ঝলমল করতে থাকবে। কেন ঝলমল করতে থাকবে? কারণ তোমরা দুনিয়াতে নামাজ আদায় করেছো, নামাজের জন্য তোমরা অজু করেছো, এজন্য তোমাদের অজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, আলোকোজ্জ্বল হবে। আর এটা দেখেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার উম্মত, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করব। সুবহানাল্লাহ। তো দোস্ত মহতারাম, আমরা হাউজে কাউসারের পানি চাই তো? কারা কারা চাই? হ্যাঁ, আমরা সবাই চাই। তো সেজন্য যে কাজ করতে হবে, আমরা কারা কারা তৈরি আছি? ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে হলে কি করতে হবে? নামাজ আদায়ের ব্যাপারে যত্নশীল থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন, এই ফজিলত অন্য কোন নবীর উম্মত পাবে না, কেবলমাত্র তোমাদের জন্য এই ফজিলত এটা নির্দিষ্ট। এই ফজিলত তোমরা পাবে, অন্য কেউ এই ফজিলত পাবে না। তো দোস্ত মহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ যে ফজিলত দিয়েছেন, সে ফজিলতের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হওয়া চাই। এবং যারা নামাজের ব্যাপারে যত্নশীল থাকবেন তাদের ফজিলত ওখানেই শেষ নয়। কিয়ামতের মাঠের অবস্থা বড় ভয়াবহ হবে, বড় ভয়াবহ অবস্থা হবে। দুনিয়াতে আমাদেরকে সূর্য তাপ দিচ্ছে। সূর্য আমাদেরকে কত দূর থেকে তাপ দেয় জানেন আপনারা? অনেকেই তো জানেন এটা। কত দূর থেকে? 9 কোটি মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে। এখন তো শীতের দিন, সূর্যের তাপ খুব ভালো লাগে। কয়দিন পরে গরমের দিন আসছে না? রোদ্রে গিয়ে থাকা যায় না পিঠ পুড়তে শুরু করে? রোদ্রে মানুষ পুড়ে কালো হয়ে যায়। যারা রোদ্রে কাজ করে দেখবেন, সাদা চামড়ার মানুষ রোদ্রে কাজ করলে চেহারা কালচে হয়ে যায়। এত দূর থেকে, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দিয়ে আমাদের চামড়া কালো করে ফেলছে। কিয়ামতের দিন সূর্য কত দূরে থাকবে? মাত্র 1 মাইল উপরে থাকবে। কতটুকু উপরে? 1 মাইল উপরে। 15 কোটি মাইল দূর থেকে, 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দিলে আমাদের চামড়া কালো হয়ে যায়। যখন 1 মাইল উপর থেকে 1.5 কিলোমিটার বা তারও আরেকটু কম বেশি, এতটুকু উপর থেকে যখন সূর্য তাপ দিতে থাকবে, তখন কি অবস্থা হবে? হাসরের মাঠে মানুষের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ রসুল বলছেন, হাসরের সেই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে স্থান দিবেন। যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হলো যারা জামাতের সাথে নামাজ আদায় করেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আমাদের কারো হৃৎপিণ্ড মসজিদের সাথে ঝুলন্ত থাকে নাকি? ঝুলন্ত থাকে না। কথাটার অর্থ কি? মানে হলো, ওই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল। ফজরের নামাজ আদায় করে গেছে, তো সে জোহরের অপেক্ষা করছে। জোহর আদায় করে গিয়েছে, আসরের অপেক্ষা করছে। আসর আদায় করে গিয়েছে, মাগরিবের অপেক্ষা করছে যে আমি তো ফজর আদায় করে আসলাম, কখন আবার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে আর আমি হাজির হয়ে যাব। জোহর আদায় করে এসেছি, কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, আমি আবার হাজির হয়ে যাব আল্লাহর দরবারে। আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার জন্য সে উদগ্রীব থাকে, জামাতের ব্যাপারে যত্নশীল থাকে। দোস্ত মুহতারাম, আজকে আমাদের কি অবস্থা? মসজিদ থেকে যাদের বাসা দূরে তাদের কথা বাদ, মসজিদের পাশে যাদের বাসা, আমরা যারা মসজিদের প্রতিবেশী, আমাদের কি অবস্থা? আমাদের অনেক ভাই নামাজ আদায় করেন না। অনেক ভাই নামাজ তো আদায় করেন, বাসায় একা একা পড়ে নেন। জোহরে মসজিদে পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, কিন্তু ফজরে আর ইশায় পাওয়া যায় না। ফজর নামাজে মুসল্লি বেশি না মাগরিবের নামাজে মুসল্লি বেশি? মাগরিবে মুসল্লি বেশি, ফজরে মুসল্লি কম। কেন? মাগরিব যেমন ফরজ, ফজরের নামাজের গুরুত্ব কি তার চেয়ে কম না আরো বেশি? আরো বেশি। সর্বশ্রেষ্ঠ মুসলমান তো তারা যারা ফজরের জামাতে উপস্থিত হয়। সর্বশ্রেষ্ঠ মুসলমান কারা? যারা ফজরের জামাতে, যারা ইশার জামাতে উপস্থিত হয়। আল্লাহ রসুল বলেছেন, এই দুটো নামাজ, আসরের নামাজ, এগুলো মুনাফিকদের কাছে বড় ভারী।
মুনাফিকদের কাছে তো এমনিতেই নামাজ পড়তে মন চায় না তাদের। নামাজে যদি তারা আসে আলসেমি করতে থাকে, অলসতা করতে থাকে। আর এই নামাজগুলোতে যাদের ইমানের মধ্যে কমজোরি আছে, দুর্বলতা আছে, ওদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। এই জন্য এই নামাজগুলোর ব্যাপারে, সকল নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার। নামাজ, আল্লাহ রসুল এক হাদিসে ইরশাদ করেছেন, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ। মসজিদের পাশে যার ঘর, মসজিদের যে প্রতিবেশী, সে যদি জামাতে এসে নামাজ আদায় না করে, মসজিদে এসে নামাজ আদায় না করে, তাহলে তার নামাজটা কেমন যেন কবুলই হইল না। মসজিদের পাশে তোমার ঘর, হাইয়া আলাস সালার আওয়াজ তোমার কানে সবার আগে যায়, বাবু তুমি কেন মসজিদে আসো না? মসজিদে আমরা যে আসি, মসজিদে আসার সময় প্রত্যেক কদমে কদমে আমাদের নেকি হয়। বনু সালামা মদিনায় মসজিদে নববী থেকে তাদের বসবাস বেশ দূরে ছিল। এই বনু সালামা গোত্র আল্লাহ রসুলের কাছে এসে বলল, আল্লাহ রসুল, আমাদের বাড়িঘর তো মসজিদ থেকে অনেক দূরে, আমরা ওখান থেকে ঘর বাড়ি ভেঙে মসজিদের কাছাকাছি কোনো একটা জায়গায় বসতি স্থাপন করতে চাই, আপনি যদি আমাদের কোনো মতি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, না, তোমরা এখন যেখানে আছো সেখানেই থাকো। শোনো, তোমরা যে তোমাদের বসত বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসো, তোমাদের প্রত্যেকটা কদমে তোমাদের সওয়াব লেখা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হয়। আমরা যে মসজিদে আসি, নামাজে আসি, নামাজে আগে আগে আসার চেষ্টা করার দরকার। নামাজে আগে আগে আসা এটা অনেক বড় ফজিলতপূর্ণ ইবাদত। ইন্তেজারুস সালাতি মিনাস সালাহ, নামাজের অপেক্ষায় থাকা নামাজের মধ্যে থাকার মতো ফজিলত রাখে। যখন আমরা নামাজ আদায় করতে থাকি, ওই সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমতের বারিধারা আমাদের উপরে বর্ষিত হতে থাকে। তো যখন আমরা নামাজের আগে অপেক্ষায় থাকি, মসজিদে জামাত হবে, ওই অপেক্ষার সময়টাও আমরা নামাজের মধ্যেই কেমন যেন আছি, ওটাও আল্লাহর কাছে নামাজ বলে গণ্য হয়। এজন্য দোস্ত মোহতারাম, আমরা মসজিদে একটু আগে আগে আসার চেষ্টা করি। বর্তমানে আমাদের মধ্যে বিষয় গাফলত সবচেয়ে বেশি। আমরা ঘড়ি ধরে বসে থাকি, যখন দেখি আর মাত্র 5 মিনিট বাকি আছে, আমার বাসা থেকে আসতে 3 মিনিট লাগে, 3 মিনিট বাকি আছে, তখন আমরা মসজিদের দিকে রওনা হই। অনেক সময় ওযু থাকে না, আস্তে আস্তে আমাদের 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, তাকবীর হলো ছুটে যায়। এজন্য মসজিদে আগে আগে আসার চেষ্টা করা, আজানের পর থেকেই নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করার দরকার। পুরুষ যারা আছেন তাদেরকে জামাতে নামাজ পড়ার কথা আল্লাহ রসুল অনেক গুরুত্ব দিয়ে বলেছেন, এবং জামাতের ফজিলত অনেক বেশি। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া এটা 25 থেকে 27 গুণ বেশি ফজিলত রাখে। আর যদি আমরা জুমার মসজিদ আদায় করি, তাহলে অন্তত পক্ষে 500 গুণ বেশি ফজিলত পাওয়া যায়। তো ভাই, আজকে যদি আমাদেরকে বলা হয়, যদি আপনি এই কাজটা এখানে বসে করেন, তাহলে আপনাকে এই কাজের মজুরি বাবদ 500 টাকা দেওয়া হবে। আর যদি আপনি মসজিদে গিয়ে কাজটা করেন, তাহলে আপনাকে 5000 টাকা দেওয়া হবে। আমরা কি ওইখানে বসে করব, না তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা দিব? মসজিদের দিকে রওনা দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়ে রেখেছেন, ঘরে নামাজ আদায় করলেও নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করলে ফজিলত কত বেশি সেটা আমরা বুঝি না। আমরা দুনিয়া খুব বুঝি, কিন্তু আমরা আমাদের আখিরাত বুঝি না। ভাই, দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? আখিরাত স্থায়ী। দুনিয়ার জন্য মেহনত বেশি করার দরকার না আখিরাতের জন্য মেহনত বেশি করার দরকার? ভাই, দুনিয়া আমরা কত ভালো বুঝি। বাজারে একটা কদু কিনতে গেলেও আমরা নিচে চিমটি দিয়ে দেখি এটা কচি আছে না এটা বাতি হয়ে গেছে। দুনিয়া আমরা এত বোঝা বুঝি, একটা কদু খাইলেই তো খাই ফেললাম। একটা জিনিসের দাম কম না বেশি, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, আমরা কত তদন্ত করি। এক দোকান থেকে আর এক দোকান, সেই দোকান থেকে আর এক দোকান ঘুরতে থাকি, যাচাই করতে থাকি, দেখতে থাকি। কারণ দুনিয়া আমরা খুব বুঝছি, কিন্তু আমরা আমাদের আখিরাতকে ভুলে গেছি। ভাই, আমরা আমাদের আখিরাতকে ভুলে গেছি। দুনিয়ার জীবন এটা আসল জীবন না। আমরা আল্লাহর বান্দা, বন্দেগী করার জন্য আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াদারি করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমরা দুনিয়াতে আসছি দুনিয়াদারি করার জন্য না আল্লাহর বন্দেগী করার জন্য? আল্লাহর বন্দেগী করার জন্য। আজকাল আমরা বিভিন্ন বাহানায় নামাজ কাজা করছি, বিভিন্ন বাহানায় আমাদের নামাজ কাজা হইতেছে। ভাই, এই বাহানাগুলো বাদ দেওয়ার দরকার। আমাদের মা বোন যারা আছেন, আমাদের মা চাচিরা যারা আছেন, তারা না কাজের ওসিলায়, কাজের বাহানায় নামাজ কাজা করতে থাকেন।
হাতে কাজ আছে, রান্না বাড়া শেষ করে নেই, গোসল করে নেই, এই কাজটা করে নেই, ওই কাজটা করে নেই, এটা করতে করতে নামাজ কাজা হয়ে যায়। কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। পুরুষদের জন্য তো জামাতের মাসালা আছে, তারা জামাতে নামাজ আদায় করবেন। জোহরের ওয়াক্ত 12টার সময় আসছে, 12টায় নামাজ পড়ি আমরা না 1:30টার সময় পড়ি? জামাতের একটা অপেক্ষা আছে। কিন্তু মহিলাদের জামাতের কোনো অপেক্ষা আছে না? ওয়াক্ত আসার পরেই তারা নামাজ পড়ে নিতে পারেন, ওয়াক্ত আসার পরেই নামাজ পড়তে পারেন। এবং এটা সর্বোত্তম ইবাদত, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল আমাল আফজালুল ইবাদাহ আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। শোনো আমার উম্মত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হলো ওয়াক্ত হওয়ার পর পর নামাজ আদায় করে নেওয়া। এর চেয়ে বড় কোনো ইবাদত নাই, এর চেয়ে বড় কোনো বন্দেগী নাই। দোস্ত মুহতারাম, আজকাল আমরা নামাজ কাদা করছি কত ঠুনকো কারণে, কত ঠুনকো অজুহাতে। যুবক ছেলেপেলে মসজিদের পাশ দিয়ে ঘুরে, নামাজে আসে না, ডাকলে বলে আমার কাপড় পবিত্র নাই, প্যান্ট পবিত্র নাই। মুসলমানের ছেলে মুসলমান, তার নিজের নামটাও মুসলমানই, বাবার নাম, দাদার নাম, বংশ পরম্পরায় মুসলমান। নামাজের জন্য ডাকলে যদি বলে কাপড় পবিত্র নাই, নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার থাকে? আল্লাহ রসুল ইরশাদ করেছেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমান আর কুফুরের মধ্যে পার্থক্য কি? নামাজ। তো কাফের নামাজ পড়ে না, মুসলমান সে নামাজ আদায় করে না, তাহলে কাফের আর মুসলমান বরাবর হয়ে গেল না? কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন সেজদা করার নির্দেশ দিবেন, কাফেররা যেমন সেজদা করতে পারবে না, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় না, তারাও সেজদা করতে পারবে না। কাফেরদের জন্য যেমন জাহান্নাম, যারা নামাজ আদায় করে নাই তাদের জন্যও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যারা নামাজ আদায় করবে না, যারা নামাজ পড়বে না, তাদের হাসর নাসর কাফেরদের সাথেই হবে। অনেক অভিভাবক সন্তানদেরকে নামাজের কথা বলেন না, বলেন বড় হলে একা একাই শিখবে, কিন্তু দুনিয়ার কাজকর্ম শেখানোর ক্ষেত্রে খুব যত্নশীল। ছেলেকে কিভাবে ভালো থেকে আরো ভালো কাজ শেখানো যায়, ভালো থেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা যায়, কিভাবে ছেলের পরীক্ষার ফলাফল ভালো থেকে আরো ভালো হতে পারে, এই ব্যাপারে তার ফিকিরের কোনো অন্ত নাই, এই ব্যাপারে তার কোনো গাফলতি নাই। সমস্ত গাফলতি কোন ব্যাপারে? সন্তানকে দিনদারি শেখানোর ব্যাপারে, সন্তানকে ইবাদত বন্দেগী শেখানোর ব্যাপারে। ভাই দোস্ত মোহতারাম, সন্তানের দুনিয়াকে সুন্দর করার জন্য এত ফিকির আমরা করতে পারি, কিন্তু আখেরাতকে সুন্দর করার ফিকির কেন করি না? সন্তানের জন্য দুনিয়া যদি আমি 1000 কোটি টাকা রেখে যাই, সেটা কাজে নাও আসতে পারে, কাজে আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু যদি আমি সন্তানকে দিনদারি না শেখাই, সেটা আমার জন্য কিয়ামতের দিন বড় বিপদের কারণ হবে। যে সন্তানের জন্য 1000 কোটি টাকা রেখে গেলাম, এই সন্তান বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা একদম শুরুতে একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের অবস্থা তুলে ধরেছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে আমাদের সামনে নিয়ে আসেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের দায়িত্বশীল যারা ছিল, আমাদের মা বাবা যারা ছিল, আমরা যাদের অধীনস্থ ছিলাম, আমাদেরকে নামাজ শেখায় নাই, আমাদেরকে বন্দেগী শেখায় নাই, তারা না শেখানোর কারণে আমরা আদায় করি নাই, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। আল্লাহ তাদেরকে আগে হাজির করেন, তাদেরকে পাড়িয়ে, তাদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দোস্ত মোহতারাম, যদি আমরা আমাদের সন্তানদেরকে নামাজ না শেখাই, যদি তাদেরকে আমরা দিনদার না বানাই, তাহলে আমাদের জন্যও কিন্তু সেই পরিণাম অপেক্ষা করছে। আরে আফসোস লাগে কত গার্জিয়ান, যদি বলা হয় আপনার ছেলেকে নামাজে দেখি না, বলে ওর তো সামনে পরীক্ষা, অনেক রাত জেগে পড়াশোনা করেছে, এই জন্য ওকে ফজরে ডাক দেই না। ফজরের নামাজের গুরুত্ব বেশি না পরীক্ষায় ভালো ফলাফলের গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। ওই অভিভাবক মনে করছেন যে নামাজ ছুটে যায়, যাক নামাজ পড়ে নেবে,
পরীক্ষার ফলাফল ভালো করতে হবে। দুনিয়ায় নামাজ কাজা করে পরীক্ষার ফলাফল ভালো করলেন, আসল পরীক্ষায়, হাসরের দিনের পরীক্ষায় সর্বপ্রথম যে প্রশ্ন, তুমি নামাজ ঠিক মতো পড়ছো কিনা, ওই পরীক্ষায় তাহলে পাশ করবে না ফেল করবে? ফেল করবে। দুনিয়ায় পরীক্ষায় ফেল করলে আবার পাশ করার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের দিন নামাজের পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ফেল করে, তার আর পাশ করার কোনো সুযোগ আছে? তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তো দোস্ত মোহতারাম, আমাদেরকে নামাজ আদায় করার ব্যাপারে যত্নশীল হতে হবে। নামাজের ফজিলত যেমন অনেক বেশি, নামাজ আদায় না করলে শাস্তিও কিন্তু অনেক বেশি। নামাজ আদায় করাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দিয়েছেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তাহুরা, পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা উম্মতে মুহাম্মাদির একটা বিশেষ বৈশিষ্ট্য। আগেকার দিনে অন্যান্য উম্মতের জন্য, আমাদের নবীজির আগে যত নবী এসেছেন, আমাদের আগে যত উম্মত দুনিয়াতে এসেছে, তাদের জন্য ইবাদতের একটা নির্দিষ্ট জায়গা ছিল। প্রত্যেক এলাকায় নির্দিষ্ট একটা ঘর তৈরি করতে হতো, নারী পুরুষ সেখানে এসে তারা ইবাদত করতেন। ওখানে এসে ইবাদত না করলে সেই ইবাদত কবুল হতো না। আমাদের জন্য যদি তেমন হতো, আমাদের নামাজ আদায় করতে সহজ হতো না কঠিন হয়ে যেত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, আল্লাহ রসুলকে তিনি জানিয়ে দিয়েছেন, রসুল আমাদেরকে জানিয়েছেন যে জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তাহুরা, শোনো হে আমার উম্মত, আমার জন্য, আমার ফজিলত হিসাবে তোমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নামাজের ওয়াক্ত হবে, তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তুমি নামাজ আদায় করে নেবা। যদি তুমি মাঠে কাজ করতে থাকো, ওখান থেকে মসজিদ অনেক দূর, তুমি এসে সারতে পারবা না, ওখানেই তুমি উযু করে নামাজ আদায় করে নাও। মাঠ যদি অনেক ভিতরে তুমি কাজ করছো, সেখানে পানির ব্যবস্থা নাই, জমিন তোমার জন্য অজুর ব্যবস্থা, তায়াম্মুম করে তুমি সেখানেই নামাজ আদায় করে নাও, কিন্তু তুমি নামাজ কাজা করো না। যে ব্যক্তি নামাজ কাজা করবে, বিনা ওজরে নামাজ কাজা করা, সেটার শাস্তি অনেক বড়, অনেক বড় অপরাধ। এজন্য আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হই। যারা নামাজ আদায় করবেন, জমিনের যে স্থানটাতে আমরা সেজদা করব, ওই স্থান কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। যারা নামাজ আদায় করবেন, যারা মসজিদে এসে জামাতে নামাজ পড়বেন, এই মসজিদগুলো তাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষী হবে, আল্লাহর দরবারে সাক্ষী হবে। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু সিংহাসনে বসাবেন, অনেক উঁচু সিংহাসন। পুরো হাসরবাসী অবাক হয়ে যাবে যে আল্লাহ, এরা কারা? এদেরকে আপনি এত মর্যাদা দিয়েছেন, এরা কারা? তো ফেরেশতারা বলবে, শোনো, এরা মুয়াজ্জিন, এরা আল্লাহর পথে মানুষকে ডেকেছে। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায়, ওই এরিয়ার মধ্যে যত মানুষ আছে, যত গাছপালা, পশু পাখি আছে, যত জীব আছে, যত জড় আছে, সবাই কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবেন, যেখানে আমাদের সেজদাটা পড়বে, যেখানে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব, এই স্থান আমাদের জন্য সাক্ষী দেবে। যে মসজিদে আমরা নামাজ আদায় করব, এই মসজিদ আমাদের জন্য সাক্ষী দেবে। এই মসজিদগুলো জান্নাতের অংশ হবে, এই মসজিদগুলো সুপারিশ করবে। যদি মসজিদের সাথে আমার পরিচয় থাকে, আমি যদি মসজিদের রেগুলার মুসল্লি হই, যদি আমি কিয়ামতের মাঠে কোনো বিপদে পড়ে যাই, কোনো গুনাহ হয়ে গিয়েছে, আটকে গিয়েছি, মসজিদ সুপারিশ করবে, আল্লাহ, এই ব্যক্তি আমার মধ্যে নামাজ আদায় করেছে, আমার কাছে এসে, আমার মাঝে এসে আপনাকে সেজদা দিয়েছে, তার অপরাধ থাকুক, আমি তার জন্য সুপারিশ করছি, আপনি তার মাফের ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সুপারিশ শুনবেন, তার জন্য মাফের ফয়সালা হয়ে যাবে। কিন্তু ভাই, যদি আমরা মসজিদে না আসি, যদি আমরা মসজিদের সাথে পরিচয় না রাখি, নামাজ পড়লাম না, মসজিদে আসলাম না, মসজিদের সুপারিশ পাওয়ার কোনো আশা করা যায়? কোনো আশা করা যায় না। তো ভাই, আমরা জামাতে আসবো তো? হ্যাঁ ভাই, সময় শেষের দিকে কথাগুলো আবার একটু বলে দেই। দুনিয়াতে আমরা এসেছি কেন? আল্লাহর বন্দেগী করার জন্য। দুনিয়াদারি করার জন্য না আল্লাহর বন্দেগী করার জন্য? আল্লাহর বন্দেগী করার জন্য। হ্যাঁ ভাই, এই দুনিয়াদারিটাও আল্লাহর বন্দেগী হয়ে যাবে যদি আমরা আল্লাহর ইবাদতগুলোকে ঠিক মতো করি, যদি আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারি, আমরা যদি কলবে মুতমাইন্না অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য বড় সুখবর। সুখবর কখন হবে?
যখন আমরা আল্লাহর প্রকৃত বান্দা হব, আল্লাহর খাঁটি বান্দা যখন আমরা হব, কলবে মুতমাইন্না যখন আমরা অর্জন করব, তখন মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য সুসংবাদ চলে আসবে। মৃত্যুর সাথে সাথে কোনো বিলম্ব নাই, কোনো বিলম্ব নাই। কোরআন মাজিদে সূরা আল ফজর 30 নম্বর পারার একটা সূরা, এই সূরার একদম শেষের দিকে আছে, শেষের যে আয়াতগুলো, যখন কোনো মুমিন মুত্তাকির রূহ তার শরীর থেকে বের হওয়ার নিকটবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হয়, তখন ইরশাদ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই অংশটা তো আমরা ইমাম সাহেবদের জবানিতে কতবার শুনেছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ফেরেশতারা বলতে থাকেন, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে আমার বান্দা, হে পবিত্র আত্মা, তুমি আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, তুমি তো আমার নেককার বান্দা, তুমি অন্যান্য নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তাদের সাথে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দোস্ত মুহতারাম, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো গাফলত করার সুযোগ নেই। শয়তান আমাদেরকে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে পাকে এসেছে, বিশেষ এক ধরনের শয়তান আছে, ওই শয়তানগুলোর নাম হলো ওয়ালাহান। কি নাম এগুলোর? ওয়ালাহান। এই শয়তানগুলো মানুষকে ধোঁকা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে। যখন আজান হয়, আজান হলে শয়তানের গায়ে আগুন ধরে যায়, শয়তান আজান বরদাস্ত করতে পারে না। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আজান হলে শয়তান উপরের দিকে দৌড়াতে থাকে এবং বায়ু ত্যাগ করতে করতে যেতে থাকে, যেন ওর কানে আজানের আওয়াজ না আসে, ওর গায়ে আগুন ধরে না যায়। আমাদের মসজিদগুলোতে যখন আজান হয়, একসাথেই তো আজান প্রায় শুরু হয়, মাগরিবের আজান একসাথে শুরু হয়, জোহরের আজান একসাথে শুরু হয়, ফজরের আজান কাছাকাছি সময় শুরু হয়। শয়তান টিকতে পারে না, দূরে চলে যায়। যখন আজান শেষ আবার কাছে কাছে আসে। দেখবেন ফজরের আজানের পরে আমাদের ঘুম বেশি আসতে থাকে না? সারা রাত ঘুম হয় নাই, এ পাশোপাশ করছেন, যেই আজান কানে আসছে দেখবেন এত ঘুম আসছে, মনে হচ্ছে জামাতে না যাই, নামাজটা ঘরে পড়ে নেই। মনে হয় কিনা আপনাদের? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আরে যদি নামাজটা ঘরে পড়ার অনুমতি থাকতো। তখন ওই হাদিস মনে পড়ে, যে হাদিস আপনাদেরকে শোনালাম। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি। মসজিদের পাশে যার ঘর, ও যদি মসজিদে এসে নামাজ না পড়ে তাহলে ওর নামাজটা যেন কবুলই হইল না। সাথে সাথে কম্বল সরাই ফেলে দেই, কম্বল ছুঁড়ে ফেলি। যখন শীত লাগতে থাকে উঠে বসি, চোখ কসলানি দিলে শয়তানের ধোঁকা দূর হয়ে যায়। ঘুম থেকে ওঠার যে দোয়া আমরা জানি, দোয়া পড়তে থাকলে, দরুদ শরীফ পড়তে থাকলে ঘুম চলে যায়, মসজিদে চলে আসি, কত মজা লাগে। শয়তান চেষ্টা করে, ও তখন এসে পাউ টিপতে থাকে, ঘুম পাড়ায় দিতে থাকে যে ঘুমায় থাকো, নামাজ কাজা হয়ে যাক, নামাজ কাজা হয়ে যাক। তো আমরা কি শয়তানের কথা শুনবো নাকি মুয়াজ্জিনের কথা শুনবো? শয়তান বলতেছে ঘুমায় থাকো, এত সুন্দর ঘুম তোমার, ঘুমায় থাকো, ঘুমের মধ্যে ফজিলত। মুয়াজ্জিন কি বলতেছেন? আস-সালাতু খায়রুম মিনান নাওম। শয়তান কি বলে? আরে ঘুমায় থাকো, তোমার আজকে কাজে যাইতে হবে, এখন যদি ভালো করে না ঘুমাও তাহলে তো কাজ ঠিক মতো করতে পারবা না, আর 10টা মিনিট ঘুমাও, আর 5টা মিনিট ঘুমাও। অ্যালার্ম দেওয়া, অ্যালার্ম কেটে দিয়ে আমরা ঘুমাই না? ঘুমাই। আপনি যদি অ্যালার্ম কেটে দিয়ে আর 2 মিনিটের জন্য শোন, উঠে দেখবেন ফজরের ওয়াক্ত হয়তো পার হয়ে গেছে, নয়তো আপনার জামাত ছুটে গেছে। কথা ঠিক কিনা? ঠিক। এজন্য ভাই, অ্যালার্ম দিবেন কয়েক দফায়। আমি কয়েক দফায় অ্যালার্ম সেট করি। 50 মিনিট আগে, 40 মিনিট আগে, জামাতের নামাজের ওয়াক্ত বাকি থাকার না, জামাতের 40 মিনিট আগে, জামাতের 30 মিনিট আগে কয়েকবার অ্যালার্ম সেট করি, যে শয়তানের ধোকায় যদি একটা অ্যালার্ম কেটেও দেই, পরেরটা যেন আমাকে জাগায় দিতে পারে। এই কাজ আমরাও করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, নামাজে যখন আমরা আসি, নামাজের ব্যাপারে পরিপূর্ণ মনোযোগী থাকবো, নামাজের মধ্যে অমনোযোগী থাকবো না। হাদিসে পাকে এসেছে, বান্দা যখন ওযু করে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে, তার ক্ষমা নিয়ে বান্দার মুখোমুখি হন। বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের বারিধারা বর্ষিত হতে থাকে।
বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের দিকে মনোযোগী থাকে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রহমত ঝরতে থাকে। বান্দা যখন অমনোযোগী হয়ে যায়, এদিক ওদিকে তাকাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর সরিয়ে নেন। দেখবেন নামাজের মধ্যে আমাদের কত কত জিনিস মনে পড়তে থাকে। নামাজের মধ্যে এমন এমন জিনিস মনে পড়ছে, মনে হবে আপনি সবচেয়ে বড় বিজ্ঞানী। যারা একটু টুকটাক ইঞ্জিনিয়ারিং জানেন, এমন এমন থিওরি মাথার মধ্যে আসবে, আপনি সবচেয়ে বড় বিজ্ঞানী, আপনি সবচেয়ে বড় সমাজসেবক হয়ে যাবেন, সবচেয়ে বড় গবেষক আপনি। শয়তান মনের মধ্যে স্মরণ করায় দেয়, উদকুর কাদা, এইটা মনে করো, সেইটা মনে করো। আর আল্লাহর পক্ষ থেকে বলা হয়, বান্দা নামাজের দিকে মনোযোগী থাকো, অন্যদিকে মনোযোগ দিও না, তাহলে তোমার উপর থেকে আল্লাহর রহমত সরে যাবে। এক কবি বড় চমৎকার কথা বলেছেন, এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাসী শায়াদ কে নিগাহ কুনাদ আগাহ নবাসী। এক মুহূর্ত কালের জন্য তুমি আল্লাহর থেকে উদাসীন হয়ো না। হতে পারে ওই মুহূর্তটায়, ওই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমতের নজর দিয়েছেন। তুমি যদি উদাসীন থাকো, তুমি তো বঞ্চিত হয়ে যাবা। ভাই দোস্ত মোহতারাম, আমরা কোথায় আর নামাজ কোথায়? আমরা তো নবীজির উম্মত বলে দাবি করি, আমাদের দাবি কোথায় আর বাস্তবতা কোথায়? এজন্য আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমরা সকল